৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের অধীন ২ নং ওয়ার্ড এলাকার ৩ কালীবাড়ি এলাকার গ্রামের লোকেদের বেহাল অবস্থা। এলাকায় যাতায়াতের জন্য রাস্তা না থাকায় প্রধান সহ নেতাদের উপর ক্ষোভে ফেটে পড়েন। কারণ তাদেরকে প্রতিবার নির্বাচন আসলেই প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তাটি ঠিক করে দেওয়া হবে, কিন্তু প্রতিবারই নির্বাচন আসে আর যায়, তাদের কথা আর কেউ মনে রাখে না। জানা যায় ওই এলাকায় প্রায় ১৬টি পরিবারের বসবাস, কিন্তু ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত বা এলাকার বিধায়ক তাদের প্রতি আর খোঁজ খবর নেন না এবং রাস্তা দিয়েও ঠিক করে দেয় না। বর্তমানে রাস্তাটি দিয়ে মানুষ দূরের থাক, গরু ছাগলও চলাচল করতে পারবে না, তাই এলাকার মানুষ এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন। এই তো মানে বন্যা হওয়ার কারণে আমাদের সবার বাড়ি জল ঢুকছে, রাস্তাঘাট ভেঙে গেছে, রাস্তাঘাট দিয়ে আর চলাফেরা করতে পারতো না মানুষ, এরকমভাবে ভাঙছে। প্রত্যেক বছরেই এরকম হয়, মানে বৃষ্টি এলে রাস্তা ভাঙে, এরপরে যা মানুষের বাড়ি বাড়ি জল ঢুকে, বাড়ি ঘরে ক্ষতি হয়। তো আমরা পাড়া সবাই মিললে আবার রাস্তাটা ঠিক করি, কিন্তু পঞ্চায়েত তাই কোনোদিন রাস্তাটাও দেখছে না, রাস্তাও ঠিক করে না। প্রত্যেক বছর আমরা পাড়ার মানুষ হয়ে এই রাস্তাটারে ঠিক করি সবাই মিললে, আবার আমরাই আটাচেরা করি, আমরাই এটা ঠিক করি সবাই মিলে, কিন্তু পঞ্চায়েত থেকে কোনোদিন রেখার কাম দিয়ে ঠিক করে না, এটা কোনো কিছু করেছে না। কোন পঞ্চায়েত এটা আপনাদের? হ্যাঁ, কোন পঞ্চায়েত? ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত। আপনারা জানাইছেন পঞ্চায়েতে কোন সময়? একবার অনেকবার জানানো হয়েছে, অনেকবারে এদিকে আইছে, এমনকি আমাদের যে এমএলএ অভিষেক দেব এখন বর্তমান তাই না আইছে, তাই না আইও দেখা গেছে, কইছে ইমিডিয়েটলি এটার কাজ ধরা হইব, কিন্তু কাজ থাক দূরের কথা, কিন্তু পঞ্চায়েত এটার কোনো ইয়ে করছে না। তো পঞ্চায়েতের কোনো ইয়ে করলে এমএলএ কি তা করবো? এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে ইতিমধ্যে যাতে রাস্তাটার একটা ব্যবস্থা যাতে মানুষ চলাফেরা করতে পারে, অভিষেক দেবে এটাই আবদার। আপনাদের রাস্তাটা অন্তত ঠিক করে দেওয়া হবে। আর